হ্যালো ফ্রেন্ডস, অন্তিম পালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর এখন সবে বাজে 8:30, রোদ উঠে গেছে প্রচণ্ড। তো এসেই কোনো দিকে না তাকিয়ে প্রথমেই কাজে হাত দিয়ে দিয়েছি। আর এখানে এই যে মাচাটা একদম নষ্ট হয়ে গেছে, তো ওই মাচাটাই একটুখানি রিপেয়ার করার জন্যে প্রথমেই চলে এসেছি। তো আপনাদের জন্য আজকে রয়েছে শীতেরই প্রস্তুতি বাগানের। এখন চলছে, কারণ শীত যত এগিয়ে আসবে তত তো শীতের কাজও বেড়ে যাবে। তো এখন থেকেই কিন্তু অল্প অল্প করে শীতের কাজ আমরা শুরু করে দিয়েছি। তো বীজ বপনও রয়েছে ফুলের চারার কাটিং। একটু আগেই শীতের প্রস্তুতি আমরা শুরু করে দিচ্ছি। তার কারণ তো কিছু রয়েছে, তার কারণগুলো আপনাদেরকে শেয়ার করে দেব যে কেন এত তাড়াতাড়ি শীতের বাগান আমরা শুরু করে দিচ্ছি। তো কথা বলতে বলতে মাচা কিন্তু মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেল, চলুন দেখাই। তো এখানে হয়ে গেল আমার চিচিঙ্গা গাছের মাচাটা আবার একটু রিপেয়ার। আর এই যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তখন কিন্তু হেলে দুলে বারবার মাচাটা পড়ে গিয়ে একেবারে নষ্ট হয়ে গেছিল। তো এই যে এখানে আমি গার্ডার দিয়ে দেখলেন আটকে দিয়েছি। তো এত ছোট গাছ, আর দেখুন চিচিঙ্গা পড়েছে কীরকম, শুধু তাই দেখাই। এই দেখুন প্রত্যেকটা ডালে ডালে এত বেশি পড়ে গেছে। তো ওটাই হচ্ছে সবথেকে ভয়, যে এত ছোট গাছ কিন্তু এত বেশি চিচিঙ্গা দিতে পারবে না। তো দেখা যাক কত দূর কি থাকে। প্রত্যেকটা এই যে পাতার গোড়ায় গোড়ায় কিন্তু চিচিঙ্গা ধরেছে। তো এতটা তো হবে না, সব মারা যাওয়ার পরেও যদি 3-4টে থাকে তাহলে সেটাই যথেষ্ট। আর এদিকে দেখুন যে গাঁদার চারাগুলো বসিয়েছি, সেগুলো কিন্তু খুব সুন্দর বাড়তে শুরু করে দিয়েছে। এই যে এরা প্রত্যেক দিনে এখন একটু একটু করে বাড়ছে। আর এখানে অনেকগুলো এই যে এই মাদার গাছগুলো থেকেই আমি করেছি। এখানে আছে 3-4টে গাছ আছে। তো আবার বেশ কিছু ডগা হয়েছে, আর সেগুলোকেই আজকে আবার কাটিং করে বসিয়ে দেব। তো সব নিয়ে আমি চলে এসেছি এই যে কাটিংগুলো করতে। আর আজকে কিন্তু আমি বেশ সকাল সকাল একবার ছাদে এসেছিলাম, তখন এসেছিলাম ছাদে জল দিতে। আর এত দারুণ ঠান্ডা ঠান্ডা হাওয়াও ছিল একটু, আর ভোরবেলাতে বেশ ভালো লাগছিল। সেই সময়ে ছাদে আসলে যেমন লাগে, আর এই যে রোদের সময় আসলে শুধু পালাই পালাই মনে হয়, তখন কিন্তু গাছগুলোও মনে হয় যে সতেজ, একদম খুব ভালো লাগে। তো তখন তো চলে গেছি তাড়াহুড়োই, স্নান পুজো সেরে আবার এই যে চলে এসেছি আপনাদের সাথে এখন 8:30টার সময়। তো এই যে শীতের বাগান যে আমরা একটু তাড়াতাড়ি শুরু করছি, তার কারণ হচ্ছে দেখুন শীত কিন্তু আমাদের এখানে বেশি দিন থাকে না, কয়েকটা মাস মাত্র আমরা শীত পাই। এই মোটামুটি 3 মাস 4 মাসও ভালো করে শীত থাকে না। তো আমরা যদি একটু আগে শীতের বাগানটা শুরু করে দিই, তাহলে শীতের জিনিসগুলো আমরা একটু বেশি দিন ধরে পেতে পারি। এই যে ফুল তো গরমের সময় দেখবেন সেরকম খুব বেশি কিছু ফুল করা যায় না, করা হয়তো যায়, কিন্তু গরমের সময় খুব বেশি গাছ করা যায় না, এত প্রচণ্ড গরম থাকে। আর ছাদে যা রোদ থাকে তাতে গাছ নষ্ট হয়ে যায়, প্রচণ্ড কেয়ার লাগে। তো সেজন্য আমরা সাধারণত শীতকালটাই বেশি গাছপালা করার জন্য বেছে নিই। তো একটু আগে আপনারা যদি শুরু করে দেন শীতের বাগানটা, তাহলে কিন্তু অনেক দিন ভরে আপনারা শীতের বাগানের সেই আনন্দটা উপভোগ করতে পারবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে প্রায় চারার কাটিংও আমার কমপ্লিট হয়ে এলো। আর ইচ্ছে করলে কিন্তু একটা গাছ থেকেই 100টা চারাও বানানো যেতে পারে, কারণ একবার কাটিং করলেই ওখান থেকে আবার 2টো ডাল, এরকম করতে করতে প্রচুর চারা একটা গাছ থেকেই কিন্তু বানানো সম্ভব। তো একটা গাছ যদি আপনাদের কাছে থেকে থাকে, সেই গাছটা থেকেই গোটা বাড়ি আপনারা কিন্তু গাঁদা ফুলে ভর্তি করে ফেলতে পারেন। আর এখানে দেখুন আমি 8টা চারা বসিয়ে দিয়েছি আর রেখে দিলাম একদম ছায়া জায়গায়। আর এদিকে খুব সুন্দর হয়ে একদম হেলদি চারা হয়ে বাড়ছে। এগুলো হচ্ছে চাইনিজ গাঁদা, ওই যে যেগুলো ছোট ছোট লাল রক্তগাঁদা, কি সুন্দর হচ্ছে চারাগুলো। আর এদিকে আমার হেলেঞ্চা শাক কিন্তু আবার তোলার মতো হয়ে গেছে। আর এখানে এটা কিসের চারা বেরিয়েছে আমি তো বুঝতে পারছি না, কিছু বসিয়েছিলাম নাকি তাও মনে নেই। না, এখানে তো আমি হেলেঞ্চাই দিয়েছিলাম, মনে হচ্ছে লাউয়ের চারা। তো দেখা যাক, একটু বড় হলে বোঝা যাবে কিসের চারা। আর ততদিনে এই হেলেঞ্চা শাক শেষও হয়ে যাবে আর কিছুদিনের মধ্যে। এটা যদি ভালো কিছু চারা হয় তাহলে এখানেই রেখে দেব।
আর এখানে এই যে বেডটা, এটা তো পরিষ্কার হয়ে গেছে, একদম বীজ বপন করার জন্য রেডি হয়ে আছে। তো এটাকে ফাঁকা ফেলে না রেখে কিছুটা বীজ আমি বপন করে দেব। আর এখানে দেব আমি পালং শাক। পালং শাক এই কারণে দেবো, এই দেখুন এখানে কয়েকদিন আগে আপনাদের দেখিয়েছিলাম আমি পালং শাক দিলাম, তো কি সুন্দর হয়ে গজিয়েছে আর হেলদি হয়ে কিন্তু বাড়ছে। তো একদম ঠিকঠাক সময়ে আমার এই পালংটা দেওয়া হয়েছে, কারণ এই সময়টা একটু বৃষ্টিটাও কম পড়েছে। তো দেখুন কত ভালো হচ্ছে পালংটা। আর এরপরে যদি বৃষ্টিও আসে, আর যদি 5-7 দিন সময় পাই, তাহলেই কিন্তু এটা একটু বেড়ে যাবে। বৃষ্টি আসলেও খুব একটা প্রবলেম হবে না। আর এদিকে এখন যে পালং শাকটা ভালো হবে, সেটা রাতের দিকে দেখবেন একটু বেশ ভালো শিশির পড়ছে। মানে কালকেই দেখছিলাম, আমরা রাতে বাইরে বসে গল্প করছিলাম, তো দেখলাম ভালো শিশির পড়ছে। আর শিশিরে ঘাসের ওপরেও চিকচিক করছিল, মানে বেশ ভালো শিশির পড়ছে। আর শিশির পড়া মানেই বুঝতে পারছেন শীতের সব সবজিই ভালো হবে। তো এই যে দেখতে পাচ্ছি পালং শাকটা আবার কয়েকদিন একটু একদম বাজে হয়ে গেছিলো, তো একটু ওয়েদারটা চেঞ্জ হতেই কিন্তু আবার বেশ ভালো হচ্ছে। আর এখানে এই যে ধনেপাতাটাও সেদিন তুলে নেওয়ার পরে আবার একটু একটু হচ্ছে, কিন্তু একেবারেই অল্প কয়েকটা গাছই এখানে হয়েছে। আর আমি চারদিকে আরও অল্প অল্প করে ছড়িয়ে দিয়েছি, তো দেখা যাক সেগুলো ওঠে কি না, কারণ ধনে এত তাড়াতাড়ি ওঠে না, ধনে উঠতে একটু সময় লাগে। তো এখনও দেখতে পাচ্ছি একটাও কিন্তু গজায়নি না, এই যে একটা দুটো গজিয়েছে, এই যে এখানে একটা দেখতে পাচ্ছি। তো এইদিকে যে দুটো ভাগ আছে, আর একটা ভাগে আমি দিয়ে দেব এই যে পালং শাক, হালকা করেই দেব, একটুখানি বীজ নিয়েছি, কারণ পাতা ভেঙে ভেঙে খেলে কিন্তু খুব বেশি পাতার দরকার হয় না। আর এই পাশে দিয়ে দেবো একটুখানি আমি ধনে পাতা। আর এই দেখুন আমি 10 টাকার সব বীজ এনেছিলাম, সেই 10 টাকার বীজ কিন্তু আমি অনেক জায়গায় একটু একটু করে দিচ্ছি। আর যখন শীতের বীজ বপন, আমাদের শীতের সময় যেটা শুরু হয়, সেটার এখনও অনেক দেরি আছে, আমরা যেটা শীতে ফেলি সে ততদিনে কিন্তু আমার এই জায়গাগুলো আবার ফাঁকা হয়ে যাবে, মানে আমি সেকেন্ড টাইম আবার ফেলে দিতে পারবো। তো এখানেও আমি একদম কম বীজ আর অল্প অল্প করেই দিলাম। তো এখানে আমি এই যে আমার যে মাটির চিরুনিটা, ওইটা নিয়ে এসেছি বীজগুলোকে একটু ভেতরে ঢুকিয়ে দেওয়ার জন্যে। আর এটা কিন্তু খুব ভালো কাজ করছে। তো একটু আমি সব বীজগুলোকে অল্প অল্প করে ভেতরে ঢুকিয়ে দিলাম, কারণ এই যে ধনেপাতা পালং শাক এরা খুব গভীরে না গেলেও কিন্তু কোনো প্রবলেম হয় না, খুব সহজেই হয় এগুলো, যদি ওয়েদারটা ঠিকঠাক পায়। তো এইবারে যে প্রচণ্ড বৃষ্টি যদি হয়, তাহলে একটা প্রবলেম হয়ে যাবে, বীজগুলো হয়তো উঠবে না, বা যদি ওঠে খুব ছোট চারা থাকলে কিন্তু গলে যাওয়ার একটা ভয় থাকে। আর যদি বৃষ্টি সেই রকম বৃষ্টি না হয়, তাহলে কিন্তু ভয় নেই, তাহলে সুন্দর হবে। আর এদিকে দেখতে পাচ্ছেন আমি তুলে নিয়েছি বেশ খানিকটা এই যে লম্বা লঙ্কা। আর এই লঙ্কাগুলো খেতে মানে কাঁচা খেতে কিন্তু খুব ভালো লাগে, টেস্টও খুব সুন্দর। আর ভেবেছিলাম এই যে ড্রাগন গাছগুলোতে আজকে একটা লাঠি পুঁতে ওকে একটু দাঁড় করিয়ে দেব, কিন্তু বাপরে বাপরে আজকে যা রোদ উঠেছে, রোদটায় কিন্তু দাঁড়ানো খুব মুশকিল হয়ে যাচ্ছে। তো আজকেও অল্প একটু হারভেস্টিং করে নেব। আর এই যে ভেন্ডি, এটা কিন্তু প্রত্যেক দিনে না তুললে হয় না। ওরে বাপরে বাপরে, যা রোদ, আমি আর ঢাকা না নিয়ে কিন্তু পারলাম না, রোদে মনে হচ্ছে একেবারে ভাজা ভাজা হয়ে যাচ্ছি। একে তো গরম, তার উপরে এত রোদ। শীতে তো একদম ছাদ থেকে নামতেই ইচ্ছে করে না, তখন থাকে ছাদ ভর্তি ফুল, সবজিও থাকে প্রচুর, তারপরে এই যে একদম মিষ্টি রোদ থাকে। আর শীতের রোদ যা আমি ভালোবাসি, আমার তো রোদ থেকে একদম নামতে ইচ্ছে করে না। তার মধ্যে আমাদের এই যে বাড়িটা হচ্ছে নর্থ ফেসিং, তো এত ঠান্ডা থাকে। তারপরে আমি থাকি নিচতলাতে, প্রচণ্ড ঠান্ডা থাকে নিচতলাটা, তো তখন ছাদে উঠলে সত্যিই মনে হয় সারাদিন শুধু ছাদেই বসে থাকি। আর এদিকে যে গ্রো ব্যাগে আমি 3টে ভেন্ডি গাছ দিয়েছিলাম, ওই ভেন্ডি গাছেও কিন্তু আজকে ফার্স্ট ওখান থেকে ভেন্ডি তুলবো, চলুন দেখাই। এই যে এইটাই যে আমি বসিয়েছিলাম 12 ইঞ্চি গ্রো ব্যাগে,
একই সাথে কিন্তু বসানো এখানটা আর এখানটা। তো এখানটা তো দেখছেন আপনারা অনেক দিন ধরে প্রচুর পরিমাণেই পেয়েছি ভেন্ডি, আর এই যে আজকে প্রথম এখান থেকে শুরু হলো। তো এবার তো চলতেই থাকবে, একবার পাওয়া শুরু হলে দেখবেন পরপর পরপর প্রচুর ভেন্ডি আশা করছি এখান থেকেও পাবো। তো চলুন তুলে নিই। এই যে গ্রো ব্যাগে যে 3টে ভেন্ডি দিয়েছি, বেডে দিয়েছি, এগুলোতে কিন্তু খাবার সেই রকম একেবারে কিছুই বলতে গেলে দেওয়া হয়নি। এখনকার এই যে বর্ষা যবে থেকে এসছে তবে থেকে তো খাবার কিছুই দিইনি, মোটামুটি 2-2.5 মাস কিন্তু বাগানে কোনো খাবার দিইনি। তাতেও দেখুন সবজি কিন্তু কম নেই, সব জায়গায় সব সবজিরই কিন্তু খুব ভালো ফলন। এর একটাই কারণ, এটা এই যে জৈবতে করি, আর জৈবতে যখনই আমরা করি তখন কিন্তু কখনোই গাছের খাবারের অভাব হবে না। কারণ আপনারাও জানেন যে জৈবতে করলে সাথে সাথে কাজ না করে এই যে খাবারগুলো কিচেন ওয়েস্ট যেগুলো আমরা দিই বেডে প্রচুর পরিমাণে, সেগুলো কিন্তু খাবারটা আস্তে আস্তে ওরা রিলিজ করে। তো যা খাবার দেওয়া আছে সেগুলোই হয়তো ওরা পাচ্ছে, তাই এত ভালো ফলন হচ্ছে। তো কাজ তো আরও অনেকই ছিল, কিন্তু রোদ এত প্রচণ্ড পরিমাণে উঠে গেছে, তো কাজ এখন আর কিছুই করা যাবে না, এবারে যেতে হবে। তো এদিকে এই যে মৃতপ্রায় গাছটা কিন্তু এখন বেশ ভালো বেগুন দিতে শুরু করেছে। কিছু ফুল প্রথম দিকে অনেকই ঝরে গেছে, তারপরে দেখলাম ফুল অনেক আসছে, তো এখন এই যে অনেকগুলো বেগুন আবার ধরেও গেছে। আর এদিকে রোজ একটা শশা নিতে ভুলে যাচ্ছি, তুলতে তুলতে যে বুড়োই হয়ে গেল। আর গাছটাও তুলে দিতে হবে এবার, গাছটাও কেমন হয়ে গেছে। তো আজকেও এই যে ছোট্টখাট্ট একটা ভালোই হারভেস্টিং হয়ে গেল। বাগানে প্রচুর গাছ যদি বসানো থাকে তাহলে দেখবেন প্রত্যেক দিনে কিছু না কিছু সবজি কিন্তু আমরা পেতেই থাকি। আর তো আপনারা দেখতেই পান যে মাঝে মাঝে আমি বেশ অনেকটা করে সবজি তুলি, আর প্রত্যেক দিন কিছু না কিছু নিয়েই নামি। তো চলে এসেছি ভিডিওটির একদমই শেষ পর্যায়ে, আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা একদম আজকে আমার নতুন বন্ধুরা আছেন তাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।